হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানিয়েছি আলু পরোটা। এই পুর ভরা আলুর পরোটা কীভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এই আলুর পরোটা। এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি। এরপর আলুগুলোকে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। এরপর আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুর পুরটা আমার রেডি হয়ে যাবে। আর ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আলুর পুরটাকে আমি ঢেলে নেব। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, ঢেলে নিলাম। এরপর আমি পরোটা বানানোর জন্য ময়দাটাকে মাখিয়ে নেব। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সাদা তেল। তেলটা দিয়ে শুকনো অবস্থায় খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। একসাথে পুরো জলটা দেব না, অল্প অল্প জল দিয়ে এইভাবে ময়দাটাকে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 5 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন। এরপর আমি যেভাবে রুটি বানাই সেভাবে ছোট ছোট করে কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে। তার থেকে বড় বা ছোট করলে হবে না। এইভাবে লেচিগুলোকে কেটে নিয়েছি। এরপর একটা বাটির মতো খোল বানিয়ে নিলাম। মাঝখানটাতে দিয়ে দিলাম পুরটা দিয়ে এইভাবে মুখটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে, যাতে করে পরোটাগুলো বেলার সময় ভেতরের আলুর পুরটা বেরিয়ে না যায়। আবারও একটা বাটির মতো খোল বানিয়ে নিলাম আর মাঝখানটাতে দিয়ে দেব আলুর পুর। এইভাবে সব পরোটাগুলো আমি বানিয়ে নেব। মুখটাকে কিন্তু খুব ভালোভাবে আটকিয়ে নিতে হবে, যাতে করে আলুর পুরটা বেরিয়ে না যায়। অনেকে আছে এই আলুর পরোটা বানানোর সময় বেলার সময় দেখবেন পুর বেরিয়ে যায়, কিন্তু এইভাবে বানাবে দেখবে পরোটাগুলো খুব ভালো হবে আর ভেতর থেকে পুরটাও বেরিয়ে পড়বে না। এরপর আমি পরোটাগুলোকে বেলে নেব। শুকনো ময়দা দিয়ে খুবই হালকা হাতে পরোটাগুলোকে বেলে নিতে হবে। এইভাবে পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি। দেখুন পরোটাগুলো কিন্তু আমার ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে পড়ছে না আর কেমন গোল গোল হচ্ছে। এইভাবে কিন্তু পরোটাগুলোকে বেলে নিতে হবে। এরপর আমি পরোটাগুলোকে ভেজে নেব। 2 পিঠ উল্টে খুব ভালোভাবে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর দেখুন পরোটাগুলো কেমন আমার ফুলে যাচ্ছে লুচির মতো। এইভাবে বাদবাকি পরোটাগুলো আমি ভেজে নেব। এইভাবে বাদবাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভেতরে খোলটা কতটা পাতলা হয়েছে। আমার এই আলুর পরোটার রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, সঙ্গে থাকো।